হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বিগত 3-4 দিন ধরে প্রচুর শরীরের ওপর থেকে ধকল যাচ্ছে। যাই হোক, এই সবাই বাড়ি ফিরলাম, প্রচন্ড ক্লান্তি লাগছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো একদম সেই অবস্থা, মনে হচ্ছে এখন শুধু ঘুমাই আর ঘুমাই। তো বাড়ি ফিরে দেখলাম মা হাফ রান্না করেছে, আমি হাফ রান্না করলাম। কারণ না আজকে এখন যদি অনেকটা লেট হয়ে গেছে, লেটই আজকে সবকিছু করছি। আজকে আমার এক দিদি বাড়িতে যাওয়ার কথা আছে, তোমরা অনেকেই জানো, থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝেও গেছে। আজকে যাবো অন্তরাদির বাড়িতে। তো অনেকদিন ধরে আজ যাবো কাল যাবো করে যাওয়া হচ্ছিল না। তো দিদিকে কথা দিয়েছিলাম দিদির বাড়িতে যাব, তো যে কারণে আজকের ডেটটাই ফিক্সড করেছিলাম আগের থেকেই। তো যাই হোক, যে কোনো যাই যেভাবেই থাকি না কেন, যতই ক্লান্ত হই না কেন, আমাকে কথা দিয়েছি, কথা রাখতে হবে। তো এমনিতে তো যাওয়ার জায়গা সেরকম কোথাও নেই, ওই যাই এক বাপের বাড়িতে 6 মাসে 9 মাসে, আবার গিয়ে চলে আসতে হয়। আর সেরকম আত্মীয় স্বজন কেউ নেই। তো যখন তোমরা কেউ ভালোবেসে ডাকো, না করতে পারি না। আর ভীষণ কাছের তোমরা, আর অন্তরা দিদি আমার অনেক কাছের, তো যে কারণে আজকেই যাওয়া। তো তাড়াতাড়ি করে রান্নাটা জাস্ট এক্ষুনি কমপ্লিট করব, খেয়ে স্নান করে বেরিয়ে যাব। হ্যাঁ, লেট হবে, 3টে বাজবে হয়তো। তো ঠিক আছে, তখনই বেরোবো। আর এটা 3টে 3:30 যাই হোক, সেই সময় রেডি হবো, সেই সময় বেরোবো। তো কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্না বসিয়েছি উজ্জ্বলের প্রিয় তরকারি। এই যে মা ওই কচুর গাড়িটাকে সেদ্ধ বসিয়েছিল, আমি ঝট করে ছাড়ালাম 5 মিনিটের মধ্যে। আর আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে বসিয়ে দিয়েছি, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে। একদম পাতলা পাতলা, কচুর গাঠির তরকারি বা গাঠি কচু যাই বলো না কেন, একটু ফুটুক, না ফুটলে না এটা মাছটা দেওয়া যাবে না। আর এখানে মাছ বের করে নিয়েছি, রুই মাছ না কাতলা মাছ জানি না, তো ওই মাছটা দিয়েই রান্না করব। এই যে দিদির জন্য এই শাড়িটা নিলাম, একটা জামদানির উপরে এক শাড়ি, স্কাই কালারে, তার সাথে পিঙ্ক রয়েছে, আর একটা ডিপ পিঙ্ক রয়েছে, আর লাইট পিঙ্ক রয়েছে, দুটো কালার মিক্স করা রয়েছে। কিন্তু শাড়ি খুললে না ভাঁজ করতে পারে না, এই এক সমস্যা। প্রথমবার যাচ্ছি, খালি হাতে তো জানি না কেমন লাগে না, বা যাওয়ার সময় মিষ্টি নিয়ে নেব। আর শাড়িটা নিলাম। হাতে একদম সময় নেই, কম সময়ের মধ্যে যেটুকু বোঝাতে পেরেছি। কিছুই আরও ইচ্ছা ছিল, কিন্তু সেটা হলো না। অনেক তাড়াতাড়ি করে সব কিছু করছি, তো জামা কাপড় এসে তাড়াতাড়ি যে আমি এই জামাটা পরবো, আর মেয়ের জন্য এই ড্রেসটাই বের করেছি, আগের দিন যেটা এনেছিলাম। আর মাও কুর্তি পরে যাবে, মাকে বললাম শাড়ি পরতে হবে না, কুর্তি পরেই যাও। তো মা আজকে কুর্তি আনার কথা ছিল, ফোন করে বলেছিল, এনেছে, নিয়ে এসছে। তো মা নিজের জন্য নিয়ে এসছে, কারণ শাড়ি পরে না যেতে পারে না, কষ্ট হয়, বারবার করে আঁচল টাচল ঠিক করা সম্ভব হয় না। সব থেকে কুর্তি বেস্ট আমার মনে হয়। তো ওই জন্য আমি আমার মাকেও বলেছি, নিজের মাকে, তুমি এবার কুর্তি পরো। আমার মা শুনে হেসে লুটুপুটু খাচ্ছে। মাছের ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। কবে থেকে ভাবছি গাঠি কচুর একদিন টক খাবো, কিন্তু সেটা আর আমার মনেও থাকছে না। আর এই টকগুলো না একটু ছোট ছোট সেই গাঠি কচুগুলো হয় না, ওগুলো ছাড়াতে অনেক সময় লাগে। আগে সবাই মিলেমিশে ছাড়াতাম, তো দিদিভাই থাকতো, আমি থাকতাম, বা যখন একা থাকতাম একটু রাতের দিকে ছাড়িয়ে রাখতাম। এখন তো বিভিন্ন রকমের কাজ এসে ঘিরে ধরেছে। এটাও খেতে ভালো লাগে, নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো বা একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু লাগে না। এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়েছে। আর গাঠি কচু দিয়েছি তো একটু মাখা মাখা হবে ব্যাপারটা। চলো চলো চলো, আসবে, আসো। না না, দৌড়া দৌড়া দৌড়ায়। ধরে বসো দিদিকে। যাবে না।
তিন কল দিয়ে হেঁটে আসছে। হ্যাঁ, শ্যামনগর থেকেও হেঁটে আসছে। দেখি তো কি যায়। এখন না, বাড়িতে হাত ভেঙে যাবে। যাতে লাগবে পাতলাটির মতো আঙুল ভেঙে যাবে। কোন দিকে? অটো বলেছে, টোটো নয়। 400 টাকা। সামনে চলেন, আগে আগে চলেন। বাবু 9টা ঠিকানা দিয়ে যাও। আসছে, ওই তো ওই ফল কিনছে, আসছে। ডানলপ কোনটা যাবে? ভালো তো? আমি ভালো আছে। তুই ভালো তো? হ্যাঁ, চল চল। কেন বলেছি বলতো, মাসিমা আসবে। অনেক কষ্ট হয়েছে। আমার কালো আকাশ কালো হয়ে গেছে না, তখন এত চিন্তা হচ্ছে। আমি বলছি কি যে বাই চান্স বৃষ্টি যদি খুব নামে, কি করবে? বাচ্চাগুলোকে নিয়ে আসবে ওরা? বসো অনিকা, বসো। খুব সুন্দর, বেশ আরামসে বসো। কতদিন ধরে ভাবছি যে তোমরা কবে আসবে। অনেক কি না মাসিমা, কিছু না, সামান্য ভালোবাসা। আমাদের এত ভালোবাসা, এটাই আমরা অনেক কত খুশি হয়েছি। তুমি তো চিন্তা করতে পারো না। মা আমরা এক জায়গায় বলি তোমার সবাই আসার সময় বলি আসবো করে করে আমাদেরই সময় হচ্ছে না। সোনাটা মিস হয়ে গেল। সোনাটা থাকলে আসতে পারতো। ও সবসময় ও তো পারে না, বাড়িটা দূরে, অনেক দূরে। তাই তো, অনেক দূরে। আর কত খাটনি। দেখি থাকলে কি পুরো কমপ্লিট হয়ে যাবে। ভাই তো আর হয় না। আসলে উজ্জ্বল না সবার মনে, আমাদের যে না, ও আসতে চেয়েছিল। আসলে আমরা একটু কাজে বেরিয়েছিলাম তো, ওর শরীর পুরো ছেড়ে দিয়েছে। আমি তো তাও তাড়াহুড়ো করে আসলাম, যে না দিদিকে বলে রেখেছি আমাকে যেতেই হবে। আমি কবে থেকে বলছি বলো, তোমার আমার কথা অনেক দিন, অনেক আজ যাবো কাল যাবো, এই করে আর হচ্ছে না। আজকে আমার হাজবেন্ড আর ছেলে কেউ থাকতে পারলো না। কেন বলতো? ওরা না হাওয়া দিচ্ছে মনে হয় চলে যাবে। দেখো যে উঠছে না, আবার ঢালবে। একজন তো বড় হয়ে গেছে খুব করে। পার্থিব এত। এই যে দিদি বাড়িতে এসে গেছি আমরা, আর এই ছোট্ট একটা ব্যালকনি। আমি যেন খোলামেলা জায়গা পেলে সেই জায়গাটা আগে আসা চাই। কি দারুণ লাগছে। এইখানটায় কটা গাছ থাকবে, আমি তো যেখানে যাই আগে গাছ। আসলাম
খোলামেলা এরকম জায়গায় আমাদের বাড়ি হতো, তাহলে তোমাকে তাড়াতাড়ি করে বড় হতে হবে। দাদা তো আসার সময়, পার্থিব আসার সময় বলতে বলতে আসছে আমি এই জায়গাটা একটা ফ্ল্যাট কিনবো। আমি বললাম একটা 3 BHK কিনিস, তোদের দুটো রেখে আমাকে একটা রুম দিয়ে দিস, আমি আর মামা এসে মাঝে মাঝে থাকবো। ওঠো 5G নয় 5 BHK, 5 BHK বলো। দেখো এই হচ্ছে তোমার আশেপাশের পরিবেশটা, ভীষণ সুন্দর। ও হ্যাঁ, গাছের সার গাছের সার। নিয়ে গেছে ব্যামুনি রাস্তা। কি হয়েছে বাবা, তোমাকে নিজের মনে করি না? একদমই তাই। ওখানে তোমার গাছ লাগিয়েছে সবাই। এই যে দিদিদের রুম, এটা হচ্ছে বসার প্লেসটা। ঘরে ঢুকে ভীষণ সুন্দর ভাবে ডেকোরেশন করেছে। এই জায়গাটা সব ফটো ফ্রেম গুলো রেখেছে, খুব সুন্দর লাগছে। চিনতে পারছো কাউকে মা? ও দেখছে, চেনার চেষ্টা করছে কারা কারা রয়েছে ওখানে। না ব্যালকনিটা খুব সুন্দর। কণিকার তো আরো বেশি ভালো লেগেছে। আমি এসে বলছি কোথায় কোন গাছটা রাখবো। হ্যাঁ সত্যি কথা, মানে এখানে এত সুন্দর ফ্ল্যাট, সত্যি কোনোদিন তো আসে এদিকে দেখা হয়নি। না এখন আর আশা করছি ভালো লাগে না। এই সুন্দর। জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এই জায়গাটা দেখো গ্রিল দেওয়া নেই, হ্যাঁ, যেহেতু গ্রিল দেওয়া নেই, খোলামেলা, হাওয়াটাও ভালো। এই জায়গাটা বাড়ি হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। ভালো, খারাপ হলে পছন্দ হচ্ছে? হ্যাঁ এই জায়গাটা শুধু একটু মানে হাওয়াও দিচ্ছে মোটামুটি। হ্যাঁ সত্যি সুন্দর। এরকম ব্যালকনি আমরা বেশি বড় না কিন্তু ছোট, ছোট ফ্ল্যাটটা কিন্তু সুন্দর গুছিয়ে রেখেছে। মানে ফ্ল্যাটটা না, মানে ব্যালকনিটা ছোট কিন্তু খুব সুন্দর। ও বাবা তুমি কি দেখছো? হস্তশিল্প মেলার থেকে হাতে আঁকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকছি না তো ওই এই যে দিদিদের এটা হচ্ছে কিচেন, সুন্দর। আসি কালকে 9:30 ঢুকেছি। সারা দুপুরও বাড়ি থাকছে। এইটা একটা বসার ঘর। না, তোমরা যেদিনই আসবেন ভেবেইছিলাম যে এটা আমার ছেলের আঁকা। বাহ, কে এঁকেছে? হ্যাঁ নিজেই লিখেছে। এগুলো ছেলের আঁকা। ছোট্ট ছোট ঘর কিন্তু ভালো, সুন্দর। সুন্দর হবে তো, দিদি গুছিয়ে রেখেছে না, জন্য তো সুন্দর। এমনি এমনি গুছিয়ে রেখেছে খুব সুন্দর করে। এটা তো আমাদের হ্যাঁ এটা আমাদের। একদম রাস্তার পাশে রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে তোমরা এলে যে, এই যে এলে না, এইখানে না হ্যাঁ জামা কাপড়গুলো থাকে তো, বৃষ্টির ছাদের জন্য এটা কাভার করে রেখেছি। হ্যাঁ না তোমরা এলে হচ্ছে এইখানে। হ্যাঁ এইদিকে ওই জায়গাটা জল হ্যাঁ সুন্দর, এখান থেকে হাওয়াও আসছে, বেশ ভালো হাওয়া আসছে। একটু দাঁড়াই ছাড়াই। এইটাও আর একটা ব্যালকনি না? এইটা ওই সামনেটা দেখা যায়। ও সামনের রাস্তাটা ভালো, সুন্দর। নড়া যায় না কলকাতার ফ্ল্যাট। না তাও সুন্দর সুন্দর। হ্যাঁ দেখেছেন স্যার? দেখেছেন? দেখে নিন ভালো করে, আপনি তো নেবেন বললেন। আমাদের পুচকি ভালো করে দেখছে। দাদার অফিসের জিনিসপত্র, ল্যাপটপ নিয়ে এখানে বসলো। হ্যাঁ খুব সুন্দর, প্রত্যেকটা কোণা কোণা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো কি দারুণ লাগছে। পাপা ও দেখছে, চলে গেছে। ও ঘুরে ঘুরে দেখছে। বাড়ি থেকে আমরা খেয়ে তারপরে বেরিয়েছি, দিদিকে বলেছি কিচ্ছু করবে না, আমরা যাব তোমার সাথে গল্প করব, চলে আসবো। সেভাবেই এসছি আমরা।
দেখো কত ব্যস্ত হয়ে গেছে রান্নাঘরে, শুধু যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। কত কিছু খাবারের এখানে ব্যবস্থা করে ফেলেছে, চাউমিন, চিলি চিকেন, এইসব। ভরা পেটে এখন কে খাবে এত কিছু। কোয়েল আর ছেলে দিকে বসেছে, এখানে মেয়ে বসে রয়েছে, দিদি ভাই রয়েছে। ওখানে নিচু হয়, নিচু হয়, নিচু হয়। হ্যাঁ, আমার কামড় দেওয়া না, আমার হাতেই তো, তুমি আমার হাতে। পারবে না। হ্যাঁ, পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, কি করে খাবে না? কোনো এখানে আসো না, মামুনি। পারবে, পারবে। এখানে আসো না, ও সাইডে একটু সরে নিতে পারবি? বাবু বলি, কোয়েল, বাবু একটু সর। তুমি পারবে একা খেতে? আচ্ছা আমি আছি বসে, ঠিক আছে। দিদি বাড়ি থেকে বেরিয়েছি, তখন বাজে কটা, 8, পৌনে 8টা মতো বাজে। আর বাড়ি আসলাম, বাড়ি এসে আবার চেঞ্জ করলাম, ভাত বসালাম, মানে হাত মুখ ধুয়ে ভাত বসালাম। আর ভাত বসিয়ে এই খাওয়া দাওয়া করে তারপরে এই বিছানায় একটুখানি শুলাম। এখন আর দিচ্ছে না শরীর, এখন ঘুমাতে হবে, ঘুম দরকার। সকালবেলা আবার মেয়ে স্কুল রয়েছে, মোবাইলটাও ঠিকঠাক করে ধরতে পারছি না। মেয়ে স্কুল রয়েছে, ভোরবেলা উঠতে হবে, আবার দৌড়াতে হবে। হ্যাঁ, তবে এইটুকুনি বলবো, যেটুকুনি সময় কাটিয়েছি খুব সুন্দর কাটিয়েছি, অনেকটা সময় কাটিয়েছি। আর প্রত্যেকেই ভীষণ ভালো, ভীষণ ভালো। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল। এখন একটুখানি ঘুমের দরকার, ঠিকঠাক ঘুম না হলে শরীর পুরো ছেড়ে দিয়েছে, আরও ছেড়ে দেবে। চলো টাটা, কালকে দেখা হচ্ছে আবার। ভালো থেকো সবাই।